স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। অনলাইনে প্রচার এবং প্রসার যত বাড়ছে ততই বাড়ছে ব্যবসার সুযোগ। অনলাইনে বাজারে পরিচিত হয়ে ওঠার এই ব্যবসার নাম ই কমার্স। আধুনিক ইলেকট্রনিক কমার্স বা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে থাকছে। আজ আমরা আলোচনা করব ই কমার্স নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই ক্যাবের সভাপতি রাজীব আহমেদ এবং রাইট বিডি চয়েসের .com এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিদ আক্তার খানম। খানম এবং রাজীব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব রাজীব আহমেদ, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। জানতে চাচ্ছি যে ই কমার্সের কথা আমরা যখন বলছি, ব্যবসার কথা আমরা বলছি, এটা একটা বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশে ই কমার্সের বর্তমানে একেবারে প্রাথমিক অবস্থা রয়েছে। কেউ কেউ বলছেন যে বছরে প্রায় 200 কোটি টাকার বেচাকেনা হচ্ছে এই ই কমার্সের মাধ্যমে। আপনি বাংলাদেশে এই বাজারকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশে আসলে এই ই কমার্সের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এই জন্য এটা বোঝার জন্য আমাদের আমেরিকা বা ইউরোপের দিকে তাকানোর নজর দরকার নেই আমাদের। আমরা যদি পাশের দেশ ভারত, চীন তাদের দিকে তাকাই, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্সের বাজার যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ নয়, চীন। এবং ভারত খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, খুব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে আমরা যদি দেশটির দিকে, বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যেটি ই কমার্সের প্রসারের জন্য অত্যন্ত সহায়ক। প্রথম কথা হচ্ছে, আপনি ঢাকার দিকে তাকান, 1 থেকে 2 কোটি লোক এখানে বাস করে, ঢাকা এবং ঢাকার আশেপাশে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিন ট্রাফিক জ্যামে ভরা। কেনাকাটা করতে আমাদের যদি উত্তরা থেকে যাত্রাবাড়ি যেতে হয় অথবা যাত্রাবাড়ি থেকে মিরপুর যেতে হয়, আপনি চিন্তা করেন সারাটা দিন নষ্ট হয় একটা কাপড়ের জন্য বা একটা বইয়ের জন্য কেনাকাটা করতে। সেটাই যদি আপনি অনলাইনে পেতে পারেন, এটি একটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশের সবকিছু এখনো ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক। রাইট। তাই ঈদের সময় দেখা যায় যে যারা প্রবাসী বা যারা গ্রামে থাকে বা যেখানেই থাকুক, তাদের সামর্থ্য আছে, কিন্তু তাদের ওইখানে উপজেলা সদরে কিন্তু বসুন্ধরা শপিং মলের মতো একটি শপিং মল নেই, বা যমুনা ফিউচার পার্কের মতো একটি শপিং মল নেই। এইসব কারণে বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা আমি অত্যন্ত উজ্জ্বল দেখছি এবং আজ থেকে 5 বা 10 বছর পরে এটি অর্থনীতির সবচেয়ে বড় খাত হলে আমি অবাক হব না। ধন্যবাদ জনাব আহমেদ। সঞ্জিদা আক্তার খানম, আপনি একটি ই কমার্স সাইট পরিচালনা করছেন। আপনি আপনার ব্যবসা পরিচালনা করবার ক্ষেত্রে কী ধরনের অপরচুনিটি দেখছেন, সামনে সুযোগ দেখছেন কীভাবে? বিশাল সুযোগ রয়েছে এখানে। যেমন ধরেন, যারা ব্যস্ত, আমরা নিজেরাই কর্পোরেট লেভেলে যারা সময় করে 3-4টা মার্কেট ঘোরাচ্ছে, আমরা এক জায়গায় বসেই এলিফ্যান্ট রোডে জুতো পাচ্ছি, বসুন্ধরা ড্রেস পাচ্ছি, পাকিস্তানি লন পাচ্ছি, ধানমন্ডি হকার্সের শাড়ি পাচ্ছি। তো সময়টাকে অনেক কমিয়ে এনেছে, যানজট তার এড়িয়ে আমরা খুব সহজে কেনাকাটা করতে পারছি, যে কারণে আসলে এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহমদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ই কমার্স সাইট যেটা আমরা এখন বলছি, এটার সামনে চ্যালেঞ্জগুলো কি কি কারণে বাংলাদেশে আমরা বলছি বাড়ছে, কিন্তু আরও যদি বেশি করে বাড়াতে চাই, ই কমার্সকে আমরা করতে চাই, সামনে কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? সেখানে কোন জায়গাটা আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে? যে পরিমাণ বাজার চাহিদা রয়েছে এবং যে পরিমাণ সম্ভাবনা রয়েছে, তার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, এটা বাস্তবতা। এর কয়েকটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে প্রচারণার অভাব। সরকারি পর্যায়ে এখনো ই কমার্স নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই, সবাইকে অনলাইনে কেনাকাটা করতে উৎসাহিত করার জন্য, এবং এই কাজটা মূলত একমাত্র সরকারই পারে, সেটা তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারা মিলে। আবার আমাদের দেশে যে বেকারত্ব সমস্যা, সেক্ষেত্রে প্রচুর চাকরি এবং ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে ই কমার্সের মাধ্যমে। সেটার জন্য যেমন ই কমার্সটা নারী উদ্যোক্তাদের জন্য খুব সহায়ক। ঘরে বসে অনেকেই ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারেন। এটা খুব কঠিন কাজ না, খুব বেশি মূলধন লাগার কথা না, কিন্তু সেটার জন্য নারী ও শিশু মন্ত্রণালয় থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে অনেক সহজ হবে জিনিসটা। এটা একটা সমস্যা। দ্বিতীয় যেটা সমস্যা, সেটা হচ্ছে কুরিয়ার বা ডেলিভারি। যারা আমরা বিক্রি করছি তাদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক সময় পাঠাতে পারছি না পণ্যটা, এবং কুরিয়ার সার্ভিসের হয়তো দোষ হচ্ছে, বা তারা ঠিকমতো সেবা দিতে পারছে না। কাস্টমার কিন্তু আমাদেরকে দায়ী করছে, কারণ সে আমার ওয়েবসাইট থেকে পণ্যটা অর্ডার দিয়েছে, পণ্যটা কিনেছেন। যে পণ্যটা কিনেছে। এই জন্য আমরা ডাক বিভাগের সাথে কথা বলা শুরু করেছি। ডাক বিভাগের নেটওয়ার্ক সারা বাংলাদেশে রয়েছে। আশা করছি এই মাসের মধ্যে একটা সমঝোতা স্মারক চুক্তি হবে এবং 16ই ডিসেম্বর থেকে ডাক বিভাগের সেবাটা, কুরিয়ার সার্ভিস, ডাক বিভাগের সেবাটা আমাদের ই ক্যাবের যারা ই কমার্স কোম্পানিগুলো তারা পাবে। দ্বিতীয় যেটা সমস্যা, এই সুযোগটা কারা পাবে? যারা ই ক্যাবের যারা মেম্বার, তারা আমাদের এই এই মুহূর্তে 247টি প্রতিষ্ঠান মেম্বার হয়েছে এবং 250টি হয়ে যাবে। আমাদের 1 বছর পূর্তি হবে 8ই নভেম্বরে। তবে
সরকারি সমস্ত শর্ত পূরণ করে রেজিস্ট্রেশন আমরা পেয়েছি, বিসিসিআই সদস্য পদ পেয়েছি 11ই অক্টোবরে। তো মাত্র একটি নতুন অ্যাসোসিয়েশন, আশা করছি 1 বছরে অনেক বড় হবে আমাদের মাধ্যমে এই সেক্টরটি। আরেকটি সমস্যা হচ্ছে অনলাইনে যে কেনা কাটা, বেশিরভাগ লোক এখনো মানুষ ভয় পায়। কয়েকটা কারণ রয়েছে। একটা হচ্ছে অনেকে জানেই না ক্রেডিট কার্ড কত সহজে ব্যবহার করা যায়। ব্যাংকগুলোর হিসাব মতে প্রায় 40-50 লাখ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, যা যদি অনলাইনে চলে মাত্র 1% আছে 40-50 হাজার প্রতিদিন ব্যবহৃত হয়, তাহলে কিন্তু বাজেটটা বড় হয়ে যাবে। কিন্তু অনেকেই ভয় পায় এবং মিডিয়াতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা এত বেশি ফলো করে প্রচার করা হয় যে মনে হয় যে আসলে ক্রেডিট কার্ড নিলেই বুঝি আমারটা সব তথ্য চুরি হয়ে যাবে, টাকা পয়সা সব অনলাইনে চুরি হয়ে যাবে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই ক্রেতাদের যে আমাদের যে পেমেন্ট সার্ভিসগুলো রয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো রয়েছে, তাদের সেবা মোটামুটি বিশ্বমানের, সেটা আমি আশ্বস্ত করতে চাই। ব্যাংকগুলোর সিকিউরিটি রয়েছে এবং যখন আপনি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কোনো একটি ওয়েবসাইটে, আপনি সেই ওয়েবসাইটের সেবা ব্যবহার করছেন, আপনি সরাসরি ব্যাংকের সেবাটা ব্যবহার করছেন, তাই সেটি খুব সুরক্ষিত। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। সঞ্জিত আক্তার খানম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যখন আপনার সাইট থেকে পণ্য ডেলিভারি করেন, কি ধরনের আপনি কি কোনো কমপ্লেইন পান বা কি ধরনের সমস্যা বোধ করেন কিনা আর কি ডেলিভারি করার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই কুরিয়ারের সমস্যাটা একটা বিরাট সমস্যা। কুরিয়ার বাংলাদেশে ই কমার্স বান্ধব কুরিয়ার খুব কম, তারা নিশ্চিত করতে পারে না টাইমটাকে ঠিক মতো পৌঁছে দেওয়ার ব্যাপারে। এর জন্য আমাদের রাইট চয়েস যেটা করে থাকে যে আমরা নিজেরা নিজস্ব 2জন ডেলিভারি ম্যানের জন্য রেখেছি, যেহেতু আমরা 24 ঘন্টা ডেলিভারি দিব ঢাকার মধ্যে, প্রতিশ্রুতি দিয়েছি, সুতরাং সেটা ফুলফিল করার জন্য যদি দেখা যায় যে কুরিয়ার সেভাবে রেসপন্স করছে না, তখন আমরা নিজস্ব লোক দিয়ে সেটা তো আপনার ব্যবসার ক্ষেত্রে বাড়তি অপারেশনাল কস্ট যোগ হচ্ছে যদি আপনি নিজে ডেলিভারি ব্যবস্থা রাখেন। আসলে কস্টের চেয়ে আমি গুডউইলটাকে এখন আসলে বড় মনে করছি। আচ্ছা। এটা একটা সময় আসলে আমরা ই ক্যাবের যে সভাপতি রাজীব আহমেদ সাহেব, ওনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন, আমাদের ধারণা খুব শীঘ্রই আমরা এই প্রতিকূলতা থেকে বের হয়ে আসতে পারবো। অবশ্যই আমরা সেটাই আশা করি। কি ধরনের পণ্য আপনার সাইট থেকে সাধারণত বেশি বেচাকেনা হয়, বিক্রি হয়ে থাকে? আমাদের মেয়েদের জিনিসপত্র খুব বেশি হচ্ছে প্রসাধনী পোশাক, তারপর কসমেটিক্স, বাচ্চাদের নিউবর্ন বেবি। আমরা আসলে বিভিন্ন উৎসবকে সামনে রেখে সে ধরনের পণ্যগুলো নিয়ে আসি। যেমন আজকে দুর্গাপূজা, তো দুর্গাপূজার বিশেষ কিছু প্যাকেজ ছিল, যেমন কোরবানি ঈদে আমাদের মশলার প্যাকেজ ছিল। আচ্ছা। মশলা কোরবানির গরু রান্না করতে যেসব মশলা লাগে ফুলফিল একটা প্যাকেজ ছিল। এবার পুজো করতে যেটা লাগে, ছেলেদের ধুতি, মেয়েদের শাড়ি, এগুলো নিয়ে একটা প্যাকেজ ছিল। সেই প্যাকেজগুলো আপনারা বেশ সাড়া পাচ্ছেন যারা অনলাইনে কিনছেন মানুষ, সেটাই। এবং এই যারা কিনছেন ক্রেতা, তারা ঢাকায় কেমন, ঢাকার বাইরে কেমন, এই সংখ্যাটা কি বলা যাবে কিনা? বা ঢাকার বাইরে থেকেও আমরা খারাপ রেসপন্স পাচ্ছি না, বাট সেক্ষেত্রে হচ্ছে যে টাইমিং এর ব্যাপারটা, যেটা সুন্দরবন কুরিয়ার। আর যেটা সমস্যা সেটা হচ্ছে যে ক্রেতাদের আস্থাটা কম, বাইরে থেকে তারা আগে বিকাশে পেমেন্ট করতে এখনো ভয় পাচ্ছে। এই জিনিসগুলো যে মানুষের সচেতনতাগুলো বাড়ানোর জন্য আমাদের এখন কাজ করতে হবে। এই ক্যাব এখানে আমাদের খুব সহযোগিতা করছেন। আশা করছি এগুলো আস্তে আস্তে মানুষের কনসিয়াসনেস বেড়ে গেলে এগুলো কেটে যাবে। সঞ্জিত আক্তার খানম, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনাদের সাথে আবার কথা বলা শুরু করব। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ই কমার্স নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ই ক্যাবের সভাপতি রাজীব আহমেদ এবং rightbdchoice.com এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত আক্তার খানম। সঞ্জিত আক্তার খানম এবং রাজীব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। যেন রাজীব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম বিরতিতে যাবার আগে আলাপ করছিলাম যে অধিকাংশ কেনাবেচা এখনো হচ্ছে ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে যে এখানে বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশের, তারা এই ই কমার্সের সাথে এখনো সম্পৃক্ত নয়, সরাসরি আমরা যদি বলতে পারি। তাদেরকে এখানে আনবার ক্ষেত্রে কি করা উচিত, বা আসলে সমস্যাটা কোথায় আসলে কেন আনতে পারে? এটি একদম সত্যি কথা। এবং ঢাকাতে দেশের জনসংখ্যার হয়তো 10% লোক বাস করে, ঢাকার বাইরে 90%। কিন্তু ই কমার্সের ক্রেতাদের ক্ষেত্রে এটি উল্টো। ঢাকাতে 90% ক্রেতা, 90% কোম্পানি, ঢাকার বাইরে 10% ক্রেতা এবং 10% কোম্পানি। কেন হচ্ছে এটা? এটা কারণ হচ্ছে ঢাকার বাইরে আপনার এখনো ইন্টারনেট সেভাবে সস্তা না, সবার কাছে নেই। কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ এগুলো ঘরে ঘরে নেই, যেটা ঢাকাতে এখন মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্তের কাছেও অন্তত একটা স্মার্টফোন চলে গেছে। এটা একটা ব্যাপার। আর ঢাকার বাইরে কোম্পানি এখনো কম, কিন্তু ই কমার্স আসলে তা হওয়া উচিত না। ই কমার্স হওয়া উচিত যে কোনো পণ্য যে কোনো স্থানে যে কোনো সময় আমরা কেনাবেচা করতে পারবো অবাধে, অন্তত বাংলাদেশের মধ্যে কেনাকাটায় করতে কোনো বাধা নেই এখন।
এবং আমাদের ই ক্যাবের মধ্যে কিছু কোম্পানি রয়েছে, যেমন কক্সবাজার থেকে, কক্সবাজার ইসব, তারা শুটকি মাছ কক্সবাজার থেকে প্রায় এই পর্যন্ত 40-45টা জেলায় পাঠিয়ে দিয়েছে, বিক্রি করছে তারা। সাতক্ষীরা থেকে সাতক্ষীরা সব ঘি, মধু, সাতক্ষীরা মিষ্টি নিয়ে এসছে, টাঙ্গাইল 45টা জেলায় পাঠিয়ে দিয়েছে, বিক্রি করছে তারা। সাতক্ষীরা থেকে সাতক্ষীরা সব ঘি, মধু, সাতক্ষীরা মিষ্টি নিয়ে এসছে। টাঙ্গাইল থেকে একটি ওয়েবসাইট টাঙ্গাইলের শাড়ি বিক্রি করছে। জামদানি নিয়ে 2-3টি ওয়েবসাইট বিক্রি করছে নারায়ণগঞ্জ থেকে এনে। তো এই যে প্রবণতা শুরু হয়ে গেছে, কিন্তু সেটার জন্য আবার একই কথা, ঢাকাতে আপনি যেই ধরনের অবকাঠামো, লজিস্টিক, এই সুবিধাগুলো পাবেন, ঢাকার বাইরে অনেক জায়গায় কুরিয়ার সার্ভিস ঠিক মতো যায়ও না। আচ্ছা। এবং পণ্যগুলো এবং আমাদের আসলে মন মানসিকতা ঢাকামুখী হয়ে গেছে। কক্সবাজারের পণ্যটা আগে ঢাকায় এসে তারপরে হয়তো সিলেটে যাচ্ছে, কিন্তু যদি এমন হতো যে সবকিছু আমাদের ওই কানেকশনগুলো হতো, যে কক্সবাজারের সাথে সিলেটের একটা সরাসরি সংযোগ হবে, ব্যবসার রংপুরের সাথে হবে, ওই জিনিসটা ই কমার্সের মাধ্যমে সম্ভব। এবং এই জিনিসটা আমরা আশা করছি হয়তো আর 1 বছর লাগবে, এরপর এটা হয়ে যাবে। ধন্যবাদ। সঞ্জিত খানম, আপনার কাছে জানতে চাচ্ছি যে ই ক্যাবের সদস্য হওয়ায় আপনাদের মতো প্রতিষ্ঠান যারা ই কমার্স সাইট পরিচালনা করছেন, তারা কি ধরনের সুবিধা পাচ্ছেন বা আরো কি সুবিধা চান আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনের কাছ থেকে? ধন্যবাদ। ই ক্যাবের সদস্য হিসেবে আমি মনে করি আমাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য ই ক্যাবের সদস্য হিসেবে সেই গাইডলাইনটা আমরা পেয়ে থাকি ই ক্যাব থেকে। তা একটা ডোমেইনের আন্ডারে বা একটা নেটওয়ার্কিং থাকলে অনেক ব্যাপারে সুবিধা পাওয়া যেতে পারে। যেমন আমাদের অনেক প্রোডাক্ট সোর্সিং আমাদের অন্যান্য সদস্যদের থেকে আমরা নিতে পারি। তাছাড়া বিভিন্ন ওয়ার্কশপে আমরা অংশগ্রহণ করতে পারি ট্রেনিংয়ের ব্যাপারগুলোতে। তারপর ধরেন ই গেটওয়ের ক্ষেত্রে আমরা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকি। তারপর ই সিকিউরিটির ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকি। তারপর এই সমস্যাগুলো আসলে আপনারা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেন, তারা সমাধান করে থাকে। এই তো জনাব রাজীব আহমেদ, জি, আমি এটি আপনাকে জানতে চাচ্ছি, ই ক্যাবের মেম্বার হতে হলে কি যোগ্যতা লাগে? যোগ্যতা খুব বেশি লাগে না আমাদের, হচ্ছে একটা কোম্পানির যা লাগে, ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার হতে ট্রেড লাইসেন্স লাগে, জি, টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন, এই সার্টিফিকেটটা লাগে, এবং জাতীয় পরিচয়পত্রের কপি লাগে। আপনার অবশ্যই ই কমার্সের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থাকতে হবে। আর মেম্বারশিপ ফি হচ্ছে প্রথম বছর 3,000 টাকা মাত্র, দ্বিতীয় বছর থেকে 2,000 টাকা। অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে আমাদেরটাই বাংলাদেশে সবচেয়ে কম, কারণ হচ্ছে যারা তরুণ তারাই বেশি আসছে এই ব্যবসাতে, এবং তাদের বয়স হচ্ছে গড়ে 20 থেকে 25, এই ব্যবসার রেঞ্জটা আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। এবং তাদেরকে গাইড করার জন্য আমাদের কয়েকটা জিনিস আছে, সবকিছু বিনামূল্যে। একটা ফেসবুক গ্রুপ আছে যার মেম্বার 14,000। আমাদের একটা ব্লগ আছে, বাংলাতে 270টি আর্টিকেল আছে ই কমার্স ব্যবসার প্রায় সব দিক নিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি, সেটা হচ্ছে প্রতি রাতে আমরা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত স্কাইপে কথা বলি, আড্ডা দিই। এবং গতকাল রাত থেকে আমরা যেটা শুরু করেছি, আমরা অনলাইনেও দিয়েছি ওয়েবসাইটের মাধ্যমে। আমরা যে কথাগুলো বলবো সেটা লাইভ স্ট্রিমিং ভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ শুনতে পাবে, সেটাও বিনামূল্যে যে কেউ যোগ দিতে পারে। কোনো রকম যদি ডিসপিউট হয়, একটি সাইটের একটা পণ্য বিক্রি হলো, কোনো কারণে সে ডেলিভারি হয়নি বা পণ্য খারাপ, সেই জাতীয় যদি অভিযোগ কখনো আসে, সেই অভিযোগগুলো কি আপনারা দেখেন না এটা আচ্ছা অন্য কেউ? এই ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের অভিযোগ মাঝে মধ্যে আসে। আমাদের ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়া আছে, আমাদের মেম্বারদের থেকে যদি কেনাকাটা করে প্রতারণা বা কোনো সমস্যার শিকার হন, আমাদেরকে ফোন করে জানাতে পারেন। তবে আমাদের মেম্বারদের যেহেতু আপনার ট্রেড লাইসেন্স, টিন, ডোমেন, হোস্টিং এগুলো দিয়ে মোটামুটি 50,000 বা 1 লাখ টাকা ইনভেস্ট করে কেউ নামতেছে, সে তখন 500 টাকার জন্য প্রতারণা সহজে করতে চায় না। নিশ্চয়ই করবেন না। প্রতারণার সবচেয়ে বেশি অভিযোগগুলো আসে আসলে ফেসবুক পেজগুলো থেকে। তো এই জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে ই কমার্স ব্যবসার জন্য ই ক্যাবের মেম্বার হতে হবে এমন বাধ্যবাধকতা আমার দরকার নেই, কিন্তু অন্তত ট্রেড লাইসেন্স এবং টিআইএন থাকতে হবে ই কমার্স ব্যবসা করতে হলে। সেটা ফেসবুক পেজ হোক, ওয়েবসাইট হোক, গ্রামে হোক, শহরে হোক, এই নিয়মটা সরকারের করা উচিত। এক ধরনের নিয়ন্ত্রণ থাকা দরকার, অন্তত এইটা থাকা উচিত। কারণ কোন একটা সমস্যা হলে আমি ধরবোটা কিভাবে, বা সরকার কি করবে? একটা ফেসবুক পেজ যে কোনো সময় খুলতে পারে, 7,500 পেজ আছে এখন। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এটা এই দাবিগুলো নিশ্চয়ই সরকারের কাছ থেকে আপনারা জানাবেন। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। সঞ্জিত আক্তার খানম, আপনার কাছে জানতে চাচ্ছি, যেমন ই কমার্স সাইট অনেক রয়েছে, আপনার সাইটের বা বৈশিষ্ট্য কি, কেন মানুষ আপনার সাইটে আসবে, সেই কি বাড়তি সুবিধা আপনি দিচ্ছেন? বাড়তি সুবিধা বলতে আমি যেটা মনে করি, ক্রেতাদের একটা ভুল ধারণা যে অনলাইনে প্রোডাক্টের দাম মার্কেট প্লেস হচ্ছে বেশি হয়। এটা আসলে আমি বিশ্বাস করি না। আসলে এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্য আমাদের যেটা করণীয়, সেটা আমরা রাইট চয়েস বিডি থেকে আমরা ঠিক করেছি যে আমরা একটা ব্রেক ইভেনে থেকে 2 বছর কাজ করব, কোনো প্রফিট না, যাতে ক্রেতা তৈরি করার জন্য বা ক্রেতাদের আস্থাটা তৈরি করার জন্য, যে না আসলে এই ধারণাটা ঠিক না যে অনলাইনে পণ্য কিনতে গেলে প্রোডাক্টের দাম বেশি পড়ে, এই ধারণাটা ঠিক না। কেন দাম কম পড়বে?
আমরা আমি যদি একটা ব্র্যান্ডের কথা বলি, একটা ব্র্যান্ডের প্রোডাক্টের কথা বলি, আমি যদি একটা মার্কেট প্লেসে যাই, বাজারে যাই, সেখানে এটা আমরা আমাদের নিজস্ব পণ্যের কথা বলছি। আচ্ছা আচ্ছা আর মার্চেন্টের প্রোডাক্ট হলে সেটা তো একটা ফিক্সড করাই থাকে আচ্ছা, তাদের। সেটা মার্চেন্টের যে প্রোডাক্ট যেটা আপনাদের সাইটে আছে সেটা ওই মার্চেন্টের সাথে তারা হিসাব নাম করবে, তাই তো? এটাই এই সুবিধা দিয়ে আছে। ধন্যবাদ, আমি আপনার কাছে পরে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের ই কমার্স কী রকম ভূমিকা রাখতে পারে? আমরা এখনো দেখিনি যে বাংলাদেশের কোনো ই কমার্স সাইট বাইরে এক্সপোর্ট করছে বা বা এই জাতীয় কিছু, মানে এই জন্য সরকারি এখন পর্যন্ত কোনো নীতিমালা নেই। যেটা হয় যে ই কমার্সের ওয়েবসাইট আপনি যখন এক্সপোর্ট করবেন এলসি খুলে, তখন একসাথে হয়তো 1000 পিস বা 10,000 পিস যে কোনো প্রোডাক্ট আপনি পাঠাচ্ছেন। ই কমার্সের অর্ডারগুলো তো ওইভাবে আসে না। ই কমার্সে 5 পিস, 10 পিস, 1 পিস এইভাবে আসে। এবং সেক্ষেত্রে আপনার 1 পিস পাঠাতে গেলে অনেক বেশি আপনার কুরিয়ারে খরচ পড়ে যায়। এবং কোন কোন প্রোডাক্ট পাঠানো যাবে ই কমার্সের মাধ্যমে সেই ব্যাপারে সরকারি নীতিমালা এখনো সুস্পষ্ট নয়। তাই যা হচ্ছে অনেকটা ইনফর্মাল খাতে হচ্ছে। সেটা যদি সরকার একটু নজর দিয়ে ই কমার্সের মাধ্যমে কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায় সেই নীতিমালাটা তৈরি করে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি একটা বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে। কারণ ধরেন 500 ওয়েবসাইটের মাধ্যমে যদি, এবং ই কমার্সে তো আপনি যে কোনো পণ্যই দেখাতে পারছেন, সেটা শুটকি মাছ হোক, শাড়ি হোক, কাপড় হোক, ঘি হোক, মধু হোক, মিষ্টি হোক, মাছ হোক, সবকিছুই বিক্রি করা যাচ্ছে। তাই এবং ই কমার্সের মাধ্যমে যত সহজে আপনি সারা বিশ্বের যারা ক্রেতা, সেটা ক্রেতা ইন্ডিভিজুয়াল হোক বা কোম্পানি হোক বা বড় পাইকারি ব্যবসায়ী হোক, তাদের কাছে তুলে ধরতে পারছেন ওয়েবসাইটের মাধ্যমে, সেটা তো আপনি সাধারণভাবে মানে অনলাইনে না আসলে আপনি পারছেন না। তাই বাংলাদেশের প্রতিটি কোম্পানি যারা এক্সপোর্ট সেক্টরের সাথে আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হন বা না হন, আপনারা ওয়েবসাইটের দিকে জোর দেন, তথ্য এবং বাংলার সাথে পাশাপাশি ইংরেজিতেও তথ্য দিন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে ইন্টারনেটের স্পিড কম হওয়াতে ঢাকা এবং ঢাকার বাইরের যে ই কমার্সের যে ভলিউমের যে পার্থক্য, এটা বড় কারণ। এখন আমাদের দেশে ইন্টারনেটের অ্যাক্সেস আছে এমন লোকের সংখ্যা আমি ধরে নিচ্ছি 3 কোটি বা 4 কোটি বলছেন। অধিকাংশই হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, খুবই সামান্যই হচ্ছে বাসা বাড়িতে ডেস্কটপে রাখেন, অধিকাংশ মোবাইল ফোনে। কিন্তু মোবাইল ফোনের এই যে ইন্টারনেটের যে স্পিড, সেটা কিন্তু এখনো কাঙ্ক্ষিত নয় বলছেন আপনারা। তো সেইটা আসলে না আসলে কি যে যে গতিতে সম্প্রসারিত হওয়ার কথা যে ব্যবসা, সেইটা কি আসলে হবে বলে আপনার মনে হয়? না, এটা কখনোই হবে না। আর মোবাইল ফোনের মাধ্যমে যেটা আমরা 3G বলছি, ঢাকার বাইরে সেটার গতি ভালো না। এবং 3G ঢাকার একজন, আমি যদি ধরেন মাসে 1000 টাকা আমার খরচ হয়, সেটা ঢাকাতে আসলে আমাদের গায়ে লাগে না, কারোই গায়ে লাগে না। যারা একটু শিক্ষিত বা একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরও খুব একটা গায়ে লাগে না। কিন্তু গ্রামে যেই ছেলেটি হয়তো মাসে 1000 না 500 টাকার মধ্যে চলতে হয়, সে কিন্তু 1000 টাকা খরচ করতে পারবে না। আর ই কমার্সের মূল ক্রেতা কিন্তু এখনো ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্ম। তো তাই ঢাকার বাইরে ইন্টারনেট আসলে আমাদের নিতেই হবে। এই ব্যাপারে অবশ্যই যেটা করা উচিত, সরকারকে কিছু ভর্তুকি দিয়ে হলেও ঢাকার দামে বা ঢাকার থেকে কম দামে যাতে ঢাকার বাইরের, অন্তত গ্রামে না হোক, উপজেলা শহরগুলোতে ইন্টারনেট সহজলভ্য হয়। সঞ্জিদ আক্তার খানম, আপনি যখন ব্যবসা শুরু করছেন আপনাদের সাথে, উনি বলছিলেন যে বাংলাদেশের মহিলারা ইচ্ছে করলে ব্যবসাটা করতে পারেন। মহিলাদের ব্যবসা করার ক্ষেত্রে, ই কমার্স ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ কোনো বাধা কি আপনি দেখেন? না না না, আমি আর উজ্জ্বল সম্ভাবনা দেখি। বাধা তো দূরের কথা, কারণ মেয়েরা ঘরে বসেই বিজনেসটা করতে পারছে এবং মূলধন খুব কম লাগছে। এবং প্রতিটা ফ্যামিলিতে মেয়েরা স্বনির্ভর হলে প্রতিটা ফ্যামিলি সচ্ছল হবে এবং এটার একটা ভালো প্রভাব পড়বে সমাজে। আমরা সেটাই আশা করি যে ই কমার্সের সাথে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে মহিলা, তারা সম্পৃক্ত থাকবে এবং একজন মহিলারা যদি আর্থিকভাবে সচ্ছল হতে পারেন, সার্বিকভাবে দেশের লাভবান হবে। সঞ্জিদ আক্তার খানম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আবার 10 সেকেন্ড কিছু বলতে পারি? প্লিজ বলুন। সেটা হচ্ছে যে বাংলাদেশে সবকিছু একটা হুজুগ আসে এবং সামনে ই কমার্স নিয়ে হুজুগ আসবে। সবার প্রতি অনুরোধ, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি, না জেনে না বুঝে এই ব্যবসায় নামবেন না। আগে অন্তত 3 মাসের ব্যবসা সম্পর্কে জানবেন। ধন্যবাদ রাজীব আহমেদ। সঞ্জিদ আক্তার খানম, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধু ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।